চলে এসেছে আমাদের লেটু মাস্টার, 1.5 ঘন্টা লেট। এই হচ্ছে রেডি হয়ে গেছি। এখন সামনে সিগন্যাল পড়ে গেছে, আর সামনের দিকে একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্যান্ডেল দেখা যাচ্ছে, যেটা হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল। 30 কিলোমিটার, আর মোটামুটি 88 থেকে 85 কিলোমিটার মতো দেখাচ্ছে। এখন প্রায় 4টে সাড়ে 4টে বাজে, তো একটু আগে ঘুম থেকে উঠলাম। তো মোটামুটি আজকে অনেকটা দূরের জার্নি আছে, প্রায় শিলিগুড়ি। তোমরা তো শিলিগুড়ি ঠিক নয়, বাগডোগরা। তোমরা তো আমার ব্লগ দেখে, মানে ব্লগের যে প্রথমটা পার্টটা দেখে বুঝতেই পেরে গেছো। তো এখন আস্তে আস্তে ড্রেস পরে রাইডিং জ্যাকেট প্যান্টগুলো পরবো, হেলমেট পরে মোটো ব্লগিং সেটআপে চলে যাবো। তারপর আস্তে আস্তে তোমার সাথে কথা হবে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের এই পুরো সিরিজটা খুব ভালো এনজয় করতে পারবো, সেটা তোমাদের দেখাতেও পারবো। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম কল্যাণী। তো অনেকটা আমি চলে এসেছি। এখন হচ্ছে আমি এমসের রাস্তায় রয়েছি, কারণ এদিক দিয়ে আমার কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ঢুকতে সুবিধা হয়েছে। তো মোটামুটি ঘড়িতে বাজে এখন প্রায় 4:10। তো আমি কল্যাণী দিয়ে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে একটা নতুন জার্নির উদ্দেশ্যে বেরোলাম। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এক্সাইটেড একটাই কারণে, আমি পুজোর মধ্যে কোথাও রাইড মানে এখন অবধি করিনি কখনো। যতদিন ধরে আমি রাইড করছি এই প্রথম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজ যেহেতু সকাল হয়ে গেছে, 4টে বেজে গেছে, তো আজকে মহাঅষ্টমীর সকাল। সবাইকে অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা চালু করলাম। তো এখনও প্রচুর মানে জার্নি হবে, তাই ভিডিওটা দেখতে থাকো। আস্তে আস্তে তোমাদের ভালো ভালো জায়গা দেখাবো। তো চলো দেখতে থাকো, বেশি কথা না বাড়িয়ে আগিয়ে যেতে থাকি। দেখতে দেখতে উঠে পড়লাম, এখন উঠে পড়িনি, সার্ভিস রোডে আছি। এই উঠে পড়লাম একদম নতুন NH-12। তো এখান থেকে টোল রোড চালু, সামনে টোলও পড়বে। এই লেখা আছে টোল বুথ এহেড। এই জায়গাটার নাম হচ্ছে বালিন্দি। এখানে বোর্ড রয়েছে, সেটা দেখে তোমাদের শেয়ার করলাম। তো এখান থেকে কৃষ্ণনগর 55, রানাঘাট 23, চাকদা 12। তো এখান থেকেই আগেই যাব নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তো সামনেই রয়েছে টোল প্লাজা, প্রথম আমার টোল প্লাজা। এর আগে যেটা টোল প্লাজা ছিল কল্যাণী এক্সপ্রেসওয়েতে, সেটা যেহেতু চালু নয় তাই আমি ওটা ধরিনি। তো এই চলে এসেছে সামনে টোল প্লাজা। তো চলো আগিয়ে যাই, যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে, আর অনেক গল্প আড্ডা দেওয়া হবে। এই আমাদের টোল প্লাজা পার হয়ে যাচ্ছি। তো এই রাস্তায় চলে গেছে কৃষ্ণনগর তথা একদম মদনপুর, চাকদা সোজা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আগিয়ে যাই। ঘড়িতে বাজে এখন 5:14, মানে সকাল 5:14। তো পৌঁছে গেছি মোটামুটি কৃষ্ণনগরটা পার করে গেছি, কিন্তু কৃষ্ণনগরের যে আন্ডারপাসটা ওখানে জলে টইটুম্বুর ছিল। ওখানটা একটা এর আগেও আমি কিছুদিন আগে পাস করেছিলাম এখান দিয়ে, তো তখনও আর কি এরকম জলে টইটুম্বুর ছিল। তো আজকেও সেম পজিশন। তো এখন মোটামুটি ভোরের আলো ফুটে গেছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। 5:14 মানে গরমকাল, কিছুদিন পরে শীত আসবে। তো সকালবেলা সূর্যমামা এখনও অবধি দেখা দেয়নি, দিলে অবশ্যই তোমাদের দেখাবো। আর সামনে আমাদের যে হল্ট রয়েছে সেটা হলো মায়াপুরের যে মোড়টা, ওখানে দাঁড়াবো। ওখানে একজন আসার কথা আছে, একসাথে মিট করবো, তারপর বেরিয়ে যাবো। আর তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো,
আশা করি খুব ভালো লাগবে। যত রকম ইনফরমেশান আছে দিতে থাকবো। আর সামনে দিয়ে বাদিক থেকে রেল লাইন চলে গেছে, তার উপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সাইড থেকে। আর পুজোর মরশুমে হোটেল ফেয়ার বা থাকার যে জায়গাগুলোতে কীরকম হচ্ছে ট্যারিফ থাকে বা রেন্ট থাকে, থাকা খাওয়া নিয়ে কীরকম খরচা পড়ছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা পরবর্তীতে আসলে সেখানে থাকতে পারো একটা বাজেট অনুযায়ী। আর পাহাড়ের দুর্গা পুজো কীরকম হয় সেটা অবশ্যই বলবো। এখান থেকে 211 কিলোমিটার হলো মালদা, তো 50 কিলোমিটার করে গড়ে যদি চালানো হয় 10টা, সাড়ে 10টা, 11টার মধ্যে আমরা মালদা ঢুকে যাবো। যাই হোক, সেটা তো পরের বিষয়। তো চলো দেখতে থাকো, ওখানে যাই, একটু চা খাওয়ার ব্যাপার আছে, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো আবার নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তো দেখতে থাকো। চলে এসেছি মায়াপুর মোড়, কিন্তু চায়ের দোকান বন্ধ। যে আসবে সে ফোন করছে, কথা বলে নি, তারপর তোমার সাথে কথা হবে। দাঁড়িয়ে আছি মায়াপুর মোড়, ঠিক আমার এই পিছন দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এইখানে টোটোটা দাঁড়িয়ে আছে, এই ভেতরের দিকে এই রাস্তাটা পিছন দিকে চলে যাচ্ছে মায়াপুর। আর আমার এই সোজা রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়ি। আমি এই দিক থেকে এসেছি। তো এখন ঘড়িতে প্রায় 6টার কাছাকাছি বাজে, তো এখনও আমার পার্টনার এসে পৌঁছায়নি। তো আপাতত বসেই ছিলাম, রেস্ট নিলাম, গাড়িটাও রেস্ট হলো। গাড়ির লুকটা এরকম আর কি রয়েছে, একটা ব্যাগ আর পিছনে একটা ব্যাগ নিয়েছি। তো এইটুকুই জিনিস রয়েছে আপাতত। তো মোটামুটি ওয়েদার খুব গরম বলতে খুব ঘাম হচ্ছে, বেশ ভালোই ঘাম হচ্ছে। আর গাড়ি চললে অতটা অসুবিধা হচ্ছে না। তো মোটামুটি এইটুকুই আপডেট দিয়ে রাখলাম। তো আসলে আমি বেরিয়ে যাব, তখন আর কথা বলবো না। তো আগেই যাই, যেতে যেতে চলে এসছে আমাদের লেটু মাস্টার, 1.5 ঘন্টা লেট। এই হচ্ছে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো চলো আস্তে আস্তে যাই, তারপর কথা হবে। দেখতে আমরা প্রথম টোল প্লাজাটা পার করলাম। টোল প্লাজাটা পার করে জাস্ট বেরোলাম। তো ঘড়িতে এখন বাজে 7:30। সেকেন্ড টোল প্লাজা পার করলাম, এটা হলো বেচেওডৌরি টোল প্লাজা। আর এখানে যে রাস্তাটা সিঙ্গেল ওয়ে রয়েছে, এখানে তৈরি হচ্ছে রাস্তা। আগে দেখেছিলাম আমি, এখন জানি না একই পরিস্থিতি আছে কি না, নাকি তৈরি হয়ে গেছে জানি না সঠিক। তো যাই হোক, যেটা দেখবো তোমাদের আপডেট দেবো। তো আগিয়ে যাই, যেটা দেখবো তোমাদের দেখাবো অবশ্যই। রাস্তাটা আস্তে আস্তে তৈরিও হয়ে যাবে এদিকের। টোটাল রাস্তা তৈরি হয়ে গেলে এই ভাঙাচড়াগুলো আর থাকবে না, আর সাথে রাইড করেও মজা হবে এবং রাস্তার গতিও বেড়ে যাবে। এইখান থেকে এই কাটিংটা আমাদের বেরোচ্ছে, সামনে রাস্তা তৈরি হচ্ছিল আমি দেখেছিলাম। তো যদি দেখতে পাই অবশ্যই তোমাদের জানাবো, দেখাবো অবশ্য। তো চলো দেখতে থাকো। বাঁদিকের লেনটা এটা ছিল না আগে, এখানে রাস্তা তৈরি হচ্ছে। তো রাস্তাটা তৈরি হয়ে গেলে এই দিকের রাস্তাটাও আমরা যেতে পারবো। আর এদিকের রাস্তাটা যেরকম আসছে, দেখো এইখানে রাস্তাটা তৈরি হচ্ছে। এটা অনেক দিন ধরেই এরকম পরিত্যক্ত অবস্থায় ছিল। তো আজকে দেখতে পাচ্ছি রাস্তাটা তৈরি হচ্ছে, আর তোমাদেরও সেটা দেখালাম। এই ডান দিক বাদিকে সব সরঞ্জাম পড়ে আছে। সামনের দিক থেকে একটা ব্রিজের সিস্টেম করে দেবে, নিচটা বাইপাস হয়ে যাবে, ওপর দিয়ে আমরা বেরিয়ে যেতে পারবো, রাস্তা অনেক তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। তো এই হচ্ছে সামনে ব্রিজ তৈরি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা বাদিক থেকে যাব, এই লরিগুলো ডান দিক থেকে আসছে, এই ওপর দিক থেকে আর কি সব রেডি হচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, আগেই যাই, তোমাদের তো দেখালাম সব রাস্তা তৈরি হওয়ার সরঞ্জাম পড়ে আছে। এই ডান দিক বাদিকের সবই তৈরি হবে। আগে এরকম একটা ছোট রাস্তা ছিল, যেই ছোট রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি সেটাই ছিল, ডান দিক বাদিকে চওড়া ছিল না। তো এটাও তৈরি হয়ে গেলে মোটামুটি অনেকটাই তাড়াতাড়ি আমরা যেতে পারবো। তো চলো দেখতে থাকো, আরও ইনফরমেশান তোমাদের দিতে থাকবো রোডের।
এবং আজকে ইচ্ছা আছে শিলিগুড়িতেই থাকবো, জানি না কতটা কি আগাবো, কতটা কি যাব। তো তোমরা তো ব্লগের শুরু থেকেই দেখতে পাচ্ছ এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় রয়েছি। তো চলো দেখতে থাকো, আগিয়ে যাই। যেতে যেতে তো কথা হচ্ছে, কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবে, আমার ভালো লাগবে। তো মোটামুটি ঘড়িতে বাজে এখন 8:15, আমরা ঢুকে গেছি বহরমপুর। এই সামনে যে বোর্ডটা লাগানো রয়েছে এটা মোটামুটি বহরমপুর শহরে এন্ট্রি করার জায়গা। এখান থেকে ডালখোলা 281, না সরি 61, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। এই সামনের থেকে বাঁদিকে বহরমপুর শহর ঢুকে যাচ্ছে, আর আমরা নিয়ে নেব ডান দিকের বাইপাস। আমি কিছুদিন আগে এখানে এসেছিলাম, তখন বাইপাসের হাল অত্যন্ত মানে খুব খারাপ অবস্থা ছিল, বৃষ্টিতে মানে ভেঙে চুরে একাকার হয়ে গেছিলো। তো জানি না এখন পরিস্থিতি কি। তো সামনে হচ্ছে রেড সিগন্যাল পড়েছে, তো রেড সিগন্যাল থেকে আমরা ডান দিকে যাব, তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুর শহরের ভেতর, আর এই ডান দিকে আমরা যাব হচ্ছে বহরমপুর বাইপাস। এখন 3 সেকেন্ড বাকি আছে আমাদের বাইপাসে ঢোকার জন্য। এই ছেড়ে দিয়েছে, আমরা ঢুকে গেলাম বাইপাসে। এই হচ্ছে বাইপাস, এখান থেকে শুরু 11 কিলোমিটার রাস্তা। পলসন্ডা এখান থেকে 19। তো রাস্তার হাল ওদিক থেকে যখন এসেছিলাম প্রচুর খারাপ ছিল, এদিক থেকে জানি না এখন পরিস্থিতি কি। এই যে ঋষভ বেরিয়ে গেল হু করে টানতে টানতে, জানি না সামনে গিয়ে গর্তের মধ্যে পড়ে যাবে কিনা। তো চলো দেখতে থাকি, মানে তোমরা দেখতে থাকো আর আমিও তোমাদের আপডেট দিতে থাকবো বাইপাসের হাল হকিকত নিয়ে। এগিয়ে যাই আর একটু, তারপর বুঝতে পারবো। দেখতে থাকো। সামনের দিকে পিচ করে দেওয়া আছে, সামনের দিকেও অনেক জায়গায় পিচ করে দেওয়া আছে। উল্টো দিকের রাস্তার অবস্থাটা বেশি খারাপ। এই যে সামনের দিকে সব পিচ করে দেওয়া আছে, মানে বেশ ভালো রকমের আর কি খারাপ হয়েছিল। উল্টো দিকের রাস্তা যেটা ডাউনের রাস্তা, ওটা আরও খারাপ অবস্থা। আর লরিগুলো আমরা দেখতে পাচ্ছি, তোমরা ক্যামেরায় কতটা ভালো দেখতে পাচ্ছ জানি না। লরি বলো, 4 চাকা বলো, খুব ধীরে সুস্থে আর কি যাচ্ছে। খুবই খারাপ অবস্থা ওই দিকের রাস্তা। আমি যেদিকে ফিরেছিলাম ধুলিয়ান থেকে, তখন ওইরকম রাস্তাটা পেয়েছিলাম। এই দিকের রাস্তাটা ওই দিকের তুলনায় এই দিকের রাস্তাটা একটু ভালো, কিন্তু তাও মানে ভাঙাচোরা আছে। খুবই মানে শোচনীয় অবস্থা। যে আর কি বাইপাস যেটা আমরা ভেবে থাকি যে খুব সুন্দর করে আর কি চালাতে পারবো, একদম মাখনের মতো রাস্তা হবে, হ্যাঁ ছিল একটা টাইমে ছিল যখন নতুন তৈরি হয়েছিল, কিন্তু এখন আর সেই রাস্তাটা নেই। সামনে ওপর দিকে ব্রিজ আছে আরেকটা, 2টো ব্রিজ পার করেছি। তো সামনের পরিস্থিতি এখনও আমার নলেজে নেই। আর বাদিকটা হচ্ছে লরির রাখার জায়গা, যারা রেস্ট করবে। পুরো রাস্তাটা বহরমপুর বাইপাস ধাবা, ওখানে ধাবাতে খাবার দাবার খেতে পারে লোকে। তো যাই হোক, এগিয়ে যাই। আপডেট তো তোমাদের দিলাম রোডের, দেখতে থাকো। ভালো ভালো আপডেট আরও পেতে থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে, তোমাদের দেব। তো চলো দেখতে থাকো। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের 3 নম্বর টোল প্লাজা, যেটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এরপর আসবে হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো আপাতত এইটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, সেকশন অফ NH-12। তো এই টোল প্লাজা থেকে একটু আগিয়ে গিয়ে যদি কোনো জায়গায় খাবারের দোকান দেখে থাকি, তো সেখানে অবশ্যই খাবো, জানি না পাবো কি না, তো দেখতে হবে। তো এটা আমাদের 3 নম্বর টোল প্লাজা। বেথুয়াডোরির পরে এই টোল প্লাজাটা হচ্ছে 3 নম্বর। তো এখানে টোল প্লাজা থেকে এখনও সামনের দিকে যত দূর চোখ যাচ্ছে খাবারের দোকান দেখতে পাচ্ছি না, জানি না সামনের দিকে পাবো কি না। তো সামনে পড়বে পলসন্ডা। পলসন্ডা বেশি দূর নয় এখান থেকে, খুব বেশি হলে 12-14 কিলোমিটার হবে, বা তারও কম হবে, 10 কিলোমিটারের মধ্যে হবে। তো সোজা রাস্তায় ফারাক্কা চলে যাচ্ছে। তো আগেই যাই, যেখানে খাবো সেখানে তোমার সাথে কথা হবে। তো চলো দেখতে থাকো। এখন যে হোটেলে ঢুকেছি, কী খাচ্ছি সেটা তো তোমরা দেখলেই। তো এখানে অনেক কিছুই পাওয়া যায়,
কিন্তু আমরা নিলাম মটর পনির আর রুটি। তো সবই হচ্ছে পেঁয়াজ রসুনের আইটেম, মোটামুটি খেতে খুব যে বিশাল ভালো তাও নয়। তো চলো খেতে থাকি, খেয়ে তোমার বেরোবো, মোটো ব্লগিং স্ল্যাবে তোমার সাথে কথা হবে, দেখতে থাকো। তো জাস্ট আমরা খেয়ে দিয়ে বেরোলাম। এখান থেকে উমরপুর সোজা দেখাচ্ছে, এটা পলসন্ডা 2 কিলোমিটারের মধ্যে পড়বে। যেখানে খেলাম খাবারটা আমাদের নিল 220 টাকা, মানে 1 প্লেট পনির মশলা আর হলো 3টে করে রুটি, ডাবল ডিমের 2টো করে, ডিমের অমলেট নেওয়া হয়েছিল, সব মিলিয়ে আর কি 220 টাকা পড়লো। তো এইভাবেই আগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর সামনে সিগন্যাল পড়ে গেছে, আর সামনের দিকে একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্যান্ডেল দেখা যাচ্ছে, যেটা হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল, জয় মা দুর্গা। এই সামনেই রয়েছে প্যান্ডেলটা, এখানে অঞ্জলির হচ্ছে, তো বেশ ভালোই লাগছে। এই হচ্ছে বাদিকে পুজোটা হচ্ছে এই ভেতরে। তো চলো দেখতে থাকো, আগিয়ে যাই। ফারাক্কা এখান থেকে 80 কিলোমিটার, ফারাক্কা পার করে আরও আগিয়ে যাব। দেখতে চলে আসলাম আহিরন ব্রিজ। এই এনএইচের ওপরে এই ব্রিজটা অনেকটা সুন্দর এবং মানুষের কাছে অনেক চেনা পরিচিত এই ব্রিজটা। এখানে রাস্তাটা বেশ সুন্দর, আর এখান থেকে ধুলিয়ান বেশি দূর নয়, খুব বেশি হলে ওই 16-17 কিলোমিটার। তারপরেই পড়বে ফারাক্কা ব্যারেজ। তারপরে আস্তে আস্তে মালদা রায়গঞ্জ হয়ে আমরা চলে যাব ইসলামপুর কিষানগঞ্জ হয়ে। তো ওয়েদার বেশ ভালো, কোনো রকম। এখান থেকে ধুলিয়ান 17 কিলোমিটার, আমি 14-15 কিলোমিটার বলেছিলাম। তো যাই হোক, তো রাস্তাটা এখানে ভালো আছে এখন অবধি, কারণ বৃষ্টি হওয়ার পরেও মোটামুটি ঠিকঠাক আছে। আর আগিয়ে যাচ্ছি আমরা নর্থ বেঙ্গলের দিকে। ওয়েদারের আপডেটটা যেটা দিচ্ছিলাম, মেঘ আছে, তবে তুলোর মতো মেঘ, যেটাকে শরৎকালের মেঘ বলে। কারণ কলকাতার দিকে একটা পূর্বাভাস আছে বৃষ্টির, জানি না বৃষ্টি হচ্ছে কি না, সেই আপডেট আমার কাছে নেই। তো মোটামুটি এই যে রাস্তাটা সোজাই যাবে একদম নর্থ বেঙ্গল। তো চলো দেখতে থাকো আমাদের নর্থ বেঙ্গলের সিরিজটা। কেমন এনজয় করছো অবশ্যই জানাবে, আমার ভালো লাগবে। আর যারা এই সিরিজটা নতুন দেখছো, তারা আমার চ্যানেলে ভালো মতো ভিডিওগুলো দেখো, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন ভিডিও আসবে, আশা করি ভালো লাগবে। দেখতে দেখতে চলে আসলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। একটু আগে 3 নম্বর ছিল, এখন আমরা 4 নম্বর টোল প্লাজায় ঢুকে গেলাম। তো আমরা বাদিক কাটিয়ে বেরিয়ে যাব সামনের দিকে। টোল প্লাজাটা এখন নতুন লিখে দিয়েছে NH12, এটা আগে ছিল NH34। আমরা এটা দিয়ে সোজা বেরিয়ে যাব। বাইকের জন্য এখন টোল লাগে না, এখন বলে নয়, আগাগোড়াই টোল লাগতো না, তাই আমাদের অনেক রাইড করতে সুবিধা হয়। তো এটাই ছিল আপডেট, আগিয়ে যাই, দেখতে থাকো। দেখতে আমরা আরেকটা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, যেটা হচ্ছে চিরপরিচিত সবার, পুরো বেঙ্গল তথা ভারতবর্ষের সবার এই জায়গাটা প্রিয়। এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, যেটার একদিকে অনেকটা জল, আরেকদিকে একটু শুকনো থাকে যেহেতু ব্যারেজ। তো আমরা ব্যারেজের রাস্তায় উঠে পড়লাম। তো এই রাস্তাটা বেশি দিন আর হয়তো থাকবে না, কারণ ডান দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, ওদিক থেকে কিছু কিছু গাড়ি মনে হয় যাচ্ছে, ওদিকে অনেকটা রাস্তা তৈরি হয়ে গেছে। আর এই পাশে টইটুম্বুর জল, কারণ বর্ষার সিজন, এই দিকটাও জল রয়েছে, তবে জলের কালার গঙ্গার জলের মতো।
এদিক থেকে যদি ট্রেনের দেখা পাই তাহলে তো সোনায় সোহাগা, জানি না পাবো কিনা। তবে এখান থেকে আমি অনেকবার যাতায়াত করেছি। আমার প্রিভিয়াস যে নর্থ বেঙ্গলের যতগুলো ব্লগ আছে তার মধ্যে অনেক কটাতেই তোমরা আমার ব্লগে দেখতে পাবে যে এখান দিয়ে ট্রেন যাচ্ছে, সেই ভিডিও আমার করা আছে। তো এবার যদি না দেখতে পাই ট্রেন, তাতে আমার দুঃখ হবে না, তোমরাও দুঃখ করো না। যদি দেখতে চাও আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখতে পারো। তো মোটামুটি আজকে গাড়ির সংখ্যাও কম দেখাই যাচ্ছে, কারণ জানি না আমি, কারণ গাড়ি প্রচুর থাকে। জানি না সকালবেলার দিকটা এখন কম কিনা। তো যাই হোক, কম বেশি ম্যাটার না। তবে তোমাদের একটা সুখবর দিই, একটা ট্রেন আসছে। জানি না মালগাড়ি না এমনি প্যাসেঞ্জার গাড়ি, সম্ভবত ওটা মালগাড়ি। দেখাচ্ছি, দেখতে থাকো। এই হচ্ছে বাদিক থেকে ট্রেন আসছে, এই হচ্ছে ট্রেন আসছে। এখনই বলছিলাম ট্রেন যাচ্ছে। এটা আমাদের হাওড়ার দিকে যাচ্ছে ট্রেনটা, আর এই দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি বা জলপাইগুড়ি বা নর্থ ইস্টে যত ট্রেন এদিকে যায় সব উল্টো দিকে যাবে। এটা কলকাতার দিকে যাচ্ছে, ডেস্টিনেশন আমার জানা নেই। তো চলো দেখতে থাকো। দেখতে দেখতে ফারাক্কার ব্রিজ পার করে আমরা চলে আসলাম ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের 4 নম্বর, এটা মনে হচ্ছে আমার সম্ভবত 5 নম্বর টোল প্লাজা টোটাল রাইডে। তো এটার পরে আরও অনেকগুলো আছে, আস্তে আস্তে যাবো যখন, তখন আর কি তোমাদের দেখাতে পারবো। তো এই যে সাইড থেকে আমরাও যাচ্ছি, টোটো যাচ্ছে, এখানে কোনো পয়সা লাগে না। এখনকার ওয়েদার আপডেট যেটা তোমাদের দেব সেটা খুব কষ্টকর, কারণ কি এখানে অনেকক্ষণ একটা জায়গায় একটু রেস্ট নিচ্ছিলাম। তো গরম বলতে যেখানে বসছি সেখানেই আর কি তাপের জন্য বা হিউমিডিটিতে প্রচুর আর কি গরম লাগছিল, আর ঘামও প্রচুর হচ্ছে। এখান থেকে শিলিগুড়ি প্রায়, মানে শিলিগুড়ি অ্যাকচুয়ালি যাব না, যাব হচ্ছে বাগডোগরা প্রায় 252 কিলোমিটার মতো রাস্তা। তো এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ঘড়িতে বাজে পাক্কা 11:30। আর এখান থেকে যে ডেস্টিনেশনটা আমাদের দেওয়া আছে ওটা একটা হোটেল মারা আছে, এই হোটেলে আগেও আমি ছিলাম, তো ওর জন্যই ওই হোটেলটা সম্বন্ধে একটু জানি, তাই ওখানে ইচ্ছা আছে থাকবো। তো সামনেই পড়বে হচ্ছে মালদা বাইপাস। আমরা মালদা বাইপাসটা পার করে আবার একটুখানি রেস্ট নেবো, এটাই ঠিক করা আছে। তো মালদা বাইপাস সম্ভবত এখান থেকে প্রায়, মানে পার করে যে রাস্তাটা যেখানে আমরা দাঁড়ানোর চিন্তা ভাবনা করছি, তো প্রায় ধরে রাখো এখান থেকে 80 কিলোমিটার মতো রাস্তা। তো মোটামুটি এইভাবে আমরা আগিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, আগিয়ে যাই। আরও যেতে যেতে তোমার সাথে কথা হবে, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ডান দিকের এই লম্বা লম্বা গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে, এদিকের ভিউটা বেশ ভালোই লাগছে। এই যে বেরিয়ে গেল আমাদের এসব, আর বাদিকে সব শাপলা হয়ে রয়েছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো চলো দেখতে থাকো। বাবু এখন আবার একটু তেল নেবে, তো আমি সামনে এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছি। তো চলো দেখতে থাকো। দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে প্রায় মালদার কাছাকাছি। সামনেই পড়বে মালদা, তারপর পড়বে গাজল, রায়গঞ্জ, ইসলামপুর, তার আগে পড়বে কিষানগঞ্জ। এইভাবেই আমরা চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে বা বাগডোগরার উদ্দেশ্যে। তো সামনেই এই চলে এসেছি আমরা মালদা বাইপাস। আমরা বাদিক চলে যাচ্ছে মালদা শহরের ভেতর, এই সাইডটা চলে যাচ্ছে শহরের ভেতর। আর সুন্দর এখানে একটা দুর্গা পুজো হয়েছে, সবাই ভেতরে অঞ্জলি দিচ্ছে, আর আমরা আগিয়ে চলেছি সোজা বাইপাসের দিকে। তো বহরমপুর বাইপাসের মতো এখানেও সিগন্যালের ব্যবস্থা আছে। তো এখানে বাদিক থেকে চলে যাচ্ছে মালদার শহরের ভেতরে, আর আমরা সোজা চলে যাব বাইপাস ডান দিকে। তো চলো দেখ।
দেখতে আমাদের 6 নম্বর টোল প্লাজা হাজির। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা আরেকবার আমাদের হাজির হয়েছে। তো ঘড়িতে বাজে এখন পাক্কা 12টা 38। এখান থেকে রায়গঞ্জ সোজা। রায়গঞ্জ এখান থেকে কত কিলোমিটার সেটা দেখে বলতে হবে আমাকে, আমার এই মুহূর্তে আইডিয়া নেই। সামনে কোনো যদি মাইল মিটার থাকে তো সেটা দেখে তোমাদেরকে বলতে পারবো। চারিদিকে দুর্গাপুজোর আমেজ, এদিকে নানান জায়গায় সুরে সুরে গান বাজছে। তখন আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি আর হচ্ছে সুরের তালে তালে এগিয়ে চলেছি, চারিদিকে গান বাজছে। তো চলো দেখতে থাকো, আরও আগেই যাই, আপডেট দিতে যাবো। এখন দেখাচ্ছে প্রায় 41 কিলোমিটার, আর মোটামুটি 88 থেকে 85 কিলোমিটার মতো দেখাচ্ছে ডালখোলা বাইপাস। তো আমাদের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশন এখন 200-র নিচে চলে এসেছে, 190 কিলোমিটার মতো বাকি আছে। ঘড়িতে বাজে 1:40। তো মোটামুটি রাইড আমাদের ভালোই হচ্ছে, আর ওয়েদার বেশ গরম। যেখানেই বসছি সেখানেই পুরো ঘেমে যাচ্ছি। আর নর্মালি যদি আমি গাড়ি চালাই সেই ক্ষেত্রে সেই রকম সমস্যা হচ্ছে না, হাওয়া আছে, গরম বেশ ভালোই আছে, আর রাস্তা বেশ ভালোই। তো এই ছিল আপডেট। দেখতে চলে আসলাম রায়গঞ্জ। সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, যে একটা ব্রিজ উঠছে সামনের দিকে। তো এই রাস্তাটা এইখান থেকে চালু হলো রায়গঞ্জ বাইপাস। আগে আমরা বাদিক দিয়ে নেমে যেতাম, রায়গঞ্জের ভেতর দিয়ে যেতাম। এখান থেকে ডালখোলা 52 কিলোমিটার। তো এটা হচ্ছে রূপাহার। রূপাহার থেকে এই রায়গঞ্জের বাইপাসটা চালু হলো। এই যে বাইপাস চালু হয়ে গেল। আর এখানে ঋষভ কেরামতি দেখাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছে। তো আপডেট তোমাদের দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো। আমরা এখন তো এখানে ঢুকে গেছি, এবার যেতে থাকবো আর তোমাদেরকে আপডেট দিতে থাকবো রাস্তার কন্ডিশন, এবং কোথায় থাকবো না থাকবো সবই তোমাদেরকে শেয়ার করবো। যেখানে এখানে ঘুরবো তোমাদের তো সেগুলো দেখাবোই, এটা তো তোমাদের আগেও বলেছি, এখন আবার সেটা বললাম। তো আমরা এই ব্রিজটা যেটা দিয়ে উঠছি এখন, এটা তলা দিয়ে রেল লাইন গেছে। তো এই ব্রিজটার জন্য রায়গঞ্জ বাইপাস তৈরি হয়ে যাওয়ার পরেও বেশ কিছুদিন বন্ধ ছিল। মানে বেশ কিছুদিন বলতে অনেক দিনই আর কি বন্ধ ছিল। ব্রিজটা হয়ে যাওয়ার পর এখন আমরা সুস্থভাবে ভালো মতো গাড়ি চালিয়ে যেতে পারি, যার ফলে বাইপাসটা উদ্বোধন হওয়াতে আমাদের রাস্তাটা অনেক ভালো হয়ে গেছে এবং রাইডটাও আমরা তাড়াতাড়ি ভালো করে করতে পারি। তো মোটামুটি এখান থেকে আমি লাস্ট ডালখোলা দেখলাম, এক্স্যাক্টলি কিলোমিটারটা মনে নেই। তো সামনে যদি কোথাও দেখি তোমাদের পরে বিষয়টা শেয়ার করব। তো কিছুটা পরেই রায়গঞ্জ বাইপাসটা আমরা পার হয়ে যাব। তো তারপরে আরও এগিয়ে যাব নর্থ বেঙ্গলের দিকে, বা নর্থ বেঙ্গলের দিকে বলতে আমাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনের দিকে। আজকের 6 থেকে 7 নম্বর হবে সম্ভবত, আমি ভুলে গেছি। যাই হোক, টোল প্লাজাতে চলে আসলাম, রায়গঞ্জ টোল প্লাজা এটা। তো আমরা রায়গঞ্জ বাইপাস পার করে এই টোল প্লাজাতে চলে আসলাম। এই টোল প্লাজাটা থেকে আর মোটামুটি 38 কিলোমিটার মতো বাকি হচ্ছে আমাদের। ডালখোলা। তো মোটামুটি এখানের যে রাস্তা এখন রয়েছে ভালো রাস্তা, নর্মালি আমরা চালাতে পারবো।
তির্যক রোদের মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। আজ অষ্টমী, আবারও মনে করিয়ে দিলাম তোমাদের, অষ্টমীর দিনকে আমরা বেরিয়েছি পাহাড়ের রাইড করার জন্য। তো এই যাচ্ছি, খুব সুন্দর দিনটা আজকে কাটছে। মা সবার মঙ্গল করো। তো চলো আগিয়ে যাই, ইনফরমেশন দিতে দিতে তোমাদের আগিয়ে নিয়ে যাচ্ছি। দেখতে দেখতে চলে আসলাম বিহার বর্ডার। বাদিক চলে যাচ্ছে পূর্ণিয়া 42, ডান দিকে কিষানগঞ্জ 28, আর শিলিগুড়িও 127 ভায়া ইসলামপুর। ওপর দিয়ে রাস্তাটা চলে গেল, ওটা আমাদের এই মোড়টাকে বাইপাস করে চলে যাচ্ছে বাদিকে বিহারের দিকে রাস্তা। আমরা যাব ডান দিকে। তো মোটামুটি এইটা যেটা আমরা ঢুকে গেলাম, এটা বিহারে ঢুকে গেলাম, এটা এখন কিষানগঞ্জ আমরা ডান দিকে যাব। এই হলো ডান দিকে আমরা সার্ভিস রোডটা নিলাম, এবার নিয়ে সোজা আমরা এই রাস্তাতে উঠবো। পিছনে চলে যাচ্ছে আমাদের পূর্ণিয়া, আর সোজা চলে যাচ্ছে ইসলামপুর বা কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। তো চলো আগিয়ে যাই, মেন রাস্তায় উঠবো, তারপর কথা হবে। চলো দেখতে থাকো। রাস্তায় তো আমরা উঠে গেছি কিছুক্ষণ আগেই। তো প্রথম টোলটা চলে এসছে, মানে টোল প্লাজা আর কি যেটাকে বলে। কিন্তু এই টোল প্লাজাটাতে টোল নেওয়া হয় না, তাই কোনো গাড়িকে টোল দিতে হয় না। হয়তো আগে দিতে হতো, এখন হয়তো দিতে হয় না। টোল প্লাজাটা পার করে গেছি। এই কিষানগঞ্জের রাস্তা খুব বিখ্যাত রাস্তা, কারণ যতবারই এই রাস্তা ঠিক হয় ততবারই হচ্ছে লরির ধাক্কায় ভেঙে যায় রাস্তা। তো এখনও সেই পরিস্থিতি একই আছে, বড় বড় পথহোল, কোনো ঠিক হয়নি রাস্তা। মিডিলে ঠিক হয়েছিল শুনেছিলাম, কিন্তু আবার সেই ভেঙে গেছে। যখন তখন বিপদের সম্মুখীন হতে পারে যারা বাইক নিয়ে একটু গতিতে চালায়। এই পজিশনটায় রয়েছে হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, তার পাশ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এইখানে হচ্ছে ট্রেন লাইন রয়েছে, এই স্টেশন, ট্রেন দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে স্টেশনের পাশ থেকেই রাস্তাটা, যেটা আমরা ইসলামপুর গিয়ে এই রাস্তাটা উঠবে। অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে যেই সব গাড়িগুলো আসে, ট্রেনগুলো, সেগুলো এই কিষানগঞ্জের ওপর দিয়েই আর কি যায়, গিয়ে একদম মিট করে এনজিপিতে। তো এই ছিল আপডেট। এই রাস্তাটা ব্রিজ করে দিয়েছে, নিচ দিয়ে হচ্ছে শহরটাকে বাইপাস করে দিয়েছে। তো এই ব্রিজটা ভালো, খারাপ না। তো পরন্তবেলার রোদ দেখতেই পাচ্ছ, এই ছায়া পড়েছে এই পাশটায়। আর ঘড়িতে বাজে 4:22। এখনও মোটামুটি 100 কিলোমিটার মতো বাকি আছে আমাদের শিলিগুড়ি। মানে অ্যাকচুয়ালি শিলিগুড়ি বলতে বাগডোগরা ঢুকবো, শিলিগুড়ি নয়। তো তোমরা তো সামনে দেখে বুঝেই গেছো। থেকে ট্রেন চলে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে কিষানগঞ্জের রোড কন্ডিশন, মানে খুবই খারাপ অবস্থা। এই দেখতে পাচ্ছ সব রোড কন্ডিশন হেভি খারাপ। এখান দিয়ে রাত্রিবেলা যারা গাড়ি চালাবে খুব সাবধানে চালাতে হবে, কারণ সামনেই আসছে শীতকাল। শীতকালে অনেকেই রাইড করবে নর্থ বেঙ্গলে, আবার সকালের দিকেও অনেকে রাইড করবে। যাই হোক, যখনই যারা রাইড করো অতি অবশ্যই সাবধানে সাবধানে গাড়ি চালাবে, কারণ রাস্তার কন্ডিশন খুব খারাপ। তার মধ্যে তো এই তো স্যাররা টোটো নিয়ে উল্টো দিক দিয়ে আসছেই। এরা হচ্ছে স্যার এখানকার, একটু কথা বললেই অনেক গরম। তো যাই হোক, এত সুন্দর গরম আমাদের কোনো সমস্যা হবে না। রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এই শেষের দিকটা ইসলামপুর বাইপাস ঢোকার মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার আগে অবধি রাস্তা খুবই খারাপ। আর প্রথম দিকে তো একটু খারাপ ছিলই, সেটা তো তোমাদের বলেছিলাম। এই পুরো রাস্তাটাই খারাপ পুরো।
তো যাই হোক, কন্ডিশন তোমাদের দেখিয়ে দিলাম। এই দিক থেকে একদম চলে যাচ্ছে ইসলামপুর বাইপাস করে আমরা শিলিগুড়ির দিকে চলে যাবো বিধাননগর হয়ে। তো চলো শিলিগুড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিই। আর সামনেই পড়বে হচ্ছে ইসলামপুর বাইপাস, ওখানে দাঁড়িয়ে কিছু ছবি আর কি তোলার ব্যাপার আছে। তো কেউ যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো সেটার আইডি আমি লিঙ্কে দিয়ে দেবো, তো সেখান থেকেও আমাকে ফলো করতে পারো। সব রিলস বলো বা ছবি বলো ওখান থেকে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। দেখতে দেখতে চলে আসলাম ইসলামপুর। সোজা চলে যাচ্ছে ইসলামপুরের মেন টাউন, আর আমরা ঢুকে যাব ডান দিকে। ডান দিকটা হচ্ছে চলে যাচ্ছে ইসলামপুর বাইপাস। এই আমরা ইসলামপুর বাইপাসে ঢুকে গেলাম। এই হচ্ছে ইসলামপুর বাইপাস, আমরা ঢুকে গেছি। এই হচ্ছে সবকটা সিগন্যালই আমরা খেয়েছি। তো যাই হোক, এই রাস্তায় সোজা যাব, আগিয়ে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। এখন প্রায় ঘড়িতে বাজে 6টা, তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তোমাদের বলেছিলাম যে ইসলামপুর বাইপাসে এসে তোমাদের সাথে কথা হবে। তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো অনেকটা টায়ার্ড হয়ে গেছি। টায়ার্ড হওয়ার কারণ হচ্ছে প্রথম কথা গরম, সাথে হচ্ছে কি বলবো, ঘাম কন্টিনিউয়াস বেরোচ্ছে, এখনও ঘাম বেরোচ্ছে এই সন্ধ্যাবেলার দিকে। ওয়েদার খুঁজছে ভালো তা না, খালি ঘাম হচ্ছে। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশান 70 কিলোমিটার। তো এখন প্রায় 6টা বাজে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আশা করছি ঢুকে যাবো। তো দেখা যাক কত করে ঢুকি। অবশ্যই কোন হোটেলে উঠছি না উঠছি সেগুলো সবই আমি তোমাদেরকে বলে দেবো। তো আপাতত এইগুলি আপডেট দিয়ে রাখলাম। এই পজিশনটা দিয়ে ট্রেন যায়, আর এখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনে জানি না। তো ওই গাড়িগুলো যেগুলো যাচ্ছে এটা পুরোটা ইসলামপুর শহরের ভেতরে চলে যাচ্ছে। আর এই যে পিছনের দিক থেকে রাস্তাটা ওপরে আসলো, এই দিকে এই সোজা চলে যাবে হচ্ছে শিলিগুড়ি তথা নর্থ ইস্টের দিকে বেরিয়ে যাবে। তো চলো দেখতে দেখতে আমরা ঢুকে বললাম বিধাননগর। তো দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু অন্ধকার হলেও আমাদের ডেস্টিনেশন মাত্র 29 কিলোমিটার। তো রাস্তা কম বেশি ভাঙাচোরা নিয়েই এখানে রয়েছে। আর আমরা যেখানে থাকবো বা যে হোটেলে ওঠার চিন্তাধারা করেছি সেটা এখান থেকে 29 কিলোমিটার, ওই 28 থেকে 29 কিলোমিটার। তো মোটামুটি আর আধা ঘন্টা মতো লাগবে। তো মিডিলে একটুখানি চা খাবো, খেয়ে একদম হোটেলে গিয়ে উঠবো। তো একবার হোটেলে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো, কারণ এখন আর অন্ধকারে কিছু দেখানোর নেই। দেখানো ছিল, যদি সন্ধ্যা না হতো তাহলে দেখানো ছিল ডান দিক বা দিকে চা বাগানের পুরো ভিউটা। তো যাই হোক, এখন আর সন্ধ্যাবেলাতে কিছু দেখানো যাবে না। তো একবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো আমরা ঢুকে পড়েছি রুমে। এই রুমটা যারা আমার গত বছরের আগের বছরের ব্লগ দেখেছো, যেটা হচ্ছে সিকিম ব্লগ আমরা করেছিলাম প্রথমবার ইয়াকসাম যেখানে আমরা গেছিলাম, তো সেই ব্লগটা দেখলে আমার এই হোটেলটা তোমরা দেখতে পাবে। এই হোটেলটার নাম হচ্ছে জগৎ হোটেল বাগডোগরাতে। একদম ফুল এসি চলছে, এখনও ড্রেস চেঞ্জ করিনি। রুমের ভিউটা ঠিক এরকম। এখানে একটা আয়না রয়েছে, আর পিছনে এরকম একটা সিঙ্গেল বেড। এখানে অলরেডি সব ল্যাব খেয়ে আছে, সব যে ল্যাব খেয়ে আছে। জীবনে হচ্ছে সেপারেট আর কি বেড দিয়েছে। তো এটা এখানকার একটা বিশেষত্ব, চাইলে দেয়। অনেকেই আর কি আলাদা আলাদা পার্সন আসে। তো যাই হোক, তো আপাতত ঘড়িতে বাজে প্রায় 7:30। একটু আগেই ঢুকেই তোমাদের সাথে একটু কথা বলছি। এখন অবধি স্নান টান কিছু করা হয়নি। তো স্নান করার পরে কী করবো না করবো সেটা তো পরে আপডেট দিচ্ছি। তো দেখতে থাকো, এখনও রাত অবধি ব্লগটা চলবে। কী করবো না করবো সবই দেখতে হবে। ইচ্ছা আছে একটু বাইরে বেরোবো। এখানকার পূজাতে কাছাকাছি ঠাকুর আছে। আজকে যেহেতু অষ্টমী, তো অষ্টমী পূজার ঠাকুর একটুখানি দেখবো, হয়তো ছবি তুলবো। তো এইটুকুই ইচ্ছা আছে। তো চলো দেখতে থাকো, যা দেখবো তোমাদের দেখাবো।
তো বন্ধুরা, তোমরা তো একটু আগে দেখলেই যে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো সেখানে এখানকার ঠাকুরটা বেশ একটাই দেখেছি, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো একটু আগে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া বলতে একটু চাউমিন খেয়েছি আর এক প্লেট মোমো দুজন ভাগ করে খেয়ে নিয়েছি। বাইরেই খেয়েছি, ঘরে কিছু খাইনি, তাই ঘরে দেখানোর কিছু নেই। আর রুমটা কীরকম সেটা তো তোমাদের আসার পরেই দেখিয়েছি। তো মোটামুটি আজকের দিনের মতো ব্লগটা এখানে এন্ড করতে হবে, কারণ প্রায় 9:30 বেজে গেছে। ভুল বললাম, 9:30 না, 10টার কাছাকাছি বাজে। তো মোটামুটি এখন শুয়ে পড়বো, কারণ চোখ মুখ দেখে তো বুঝতে পারছো ঘুম চলে এসছে, আর পাচ্ছি না। মানে আজকে টায়ার্ডটাও হয়ে গেছি। টায়ার্ড হওয়ার মেন একটাই কারণ হচ্ছে শরীর থেকে ঘাম এবং জলটা বেরিয়ে যাওয়া, ওটাই মেন কারণ। তো মোটামুটি এখন আজকের দিনের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবার কাল দেখা হবে নতুন একটা ব্লগে, এবং কাল থেকেই আমাদের মোটামুটি পাহাড় যাত্রা চালু হয়ে যাবে। চলো, গুড নাইট, টাটা।